গোয়ার মাঠে খেলা সল ক্রেসপো নেই, শোভিত চক্রবর্তী নেই, চাকুমান্ডিকে কি খেলানো উচিত? নতুন প্লেয়ার সই করেছে, ম্যাচের মধ্যে রয়েছে, যদিও অনেক ডিফারেন্স সন্তোষ এবং ট্রফি এবং আইএসএলের ডিফারেন্স অবভিয়াসলি। আর তুমি যদি জায়গায় চাকুমান্ডির কথা বলছি, যে চাকুমান্ডিকে আমি বিএসএসে পেয়েছিলাম। হ্যাঁ, তো তখনও কিন্তু ওর কোনো ক্লাবে খেলারই অভিজ্ঞতা নেই। আচ্ছা, ফার্স্ট টাইম ও এসেছিল। হ্যাঁ, তো আমি তখন ওকে দেখে এগেনস্ট ভবানীপুরের মতো ম্যাচে আমি ওকে খেলিয়েছিলাম। তখন আমাকে মানে অফিসিয়ালরা সবার মানে স্টান্ট হয়ে গেছে যে চাকুমান্ডি যে কলকাতা মাঠে কোনোদিনও খেলিনি, তাকে আবার ভবানীপুরের মতো একটা টিম, হ্যাঁ, সেই ম্যাচে ফার্স্ট টিমে তাকে স্টার্ট করছে, কিন্তু তারপর তাকে আর কেউ আটকাতে পারেনি। তো একটা প্লেয়ারের কাছ থেকে আমি বুঝেছিলাম যে সেই প্লেয়ারটার কোয়ালিটি আছে, তার মানসিকতা আছে যে আমাকে ভালো খেলতে হবে। তো এইটা কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি হয়ে যেতে পারে, যে একটা সৌভিক নো ডাউট গুড প্লেয়ার। হ্যাঁ, সে এটা কত সালের কথা? মানে 2022-তে, আমি বিএসএস এর তারপরেই এর আগের বছর ভবানীপুরে খেলেছে চাকুমান্ডি, ইস্ট বেঙ্গলে যাওয়ার আগে। তারপর আমার বিএসএস থেকে ও ভবানীপুর থেকে ও ইয়েতে গেছে, ইস্ট বেঙ্গলে গেছে। তো বেসিক্যালি ও কিন্তু স্টপার। আচ্ছা, বেসিক্যালি ও স্টপার। ও যখন আমার কাছে গেল তখন আমাকে স্টপারই ছিল, কিন্তু তখন আমি প্রথমের দিকে আমি ওকে কয়েকটা ম্যাচ খেলাইনি, কিন্তু ভবানীপুর ফোর্থ ম্যাচ থেকে আমি ওকে ডিফেন্সিভ মিডফিল্ডারে স্টার্ট করি। সন্তোষজয়ী দলের ক্যাপ্টেনকে আবিষ্কার করেছে বিএসএস এবং তোমার হাত ধরে। এটা কতটা তৃপ্তিদায়ক? জাভেদ দেওয়ানকে কেউ চিনত না পিয়ারলেসে 2022-তে। আমি যখন পিয়ারলেসে 23-তে আমি যখন পিয়ারলেসে ছিলাম, তখন জাভেদকে এই সঞ্জয় দাকে বলে আমি নিয়ে এসে সে এমন ফুটবল খেলেছিল যে নেক্সট ইয়ার এই 24-তে সে মোহামেডানে গেছে। কিন্তু আমার সাথে চুক্তি ছিল ইসরাফুল দেওয়ানের, আমাদের সাথে পিয়ারলেসের সাথে চুক্তি ছিল 2024-এ তাকে পিয়ারলেসের হয়ে খেলার জন্য। কিন্তু সে এসে আমাকে বললো যে স্যার আমি মোহামেডানের সুযোগ পাচ্ছি, আমি একটা বেটার সুযোগ পাচ্ছি, যদি আপনি ছেড়ে দেন। তো আমি অশোকদাকে বলে আমি বললাম যে একটা প্লেয়ারকে আটকানো আমাদের কখনো ঠিক হবে না, তো আমরা তাকে রিলিজ করি। এটা একটা মহানুভবতা, যে তোমাদের যে স্পোর্টিং স্পিরিট, যেটা পিয়ারলেস, অশোকদা, সুপ্ত, হেমন্ত। আমি অশোকদাকে তুমি জিজ্ঞেস করবে, আমি অশোকদাকে বলেছিলাম যে ছেড়ে দিন ওকে, ও যদি বেটার পাচ্ছে তাহলে আমরা হয়তো সাফার করবো। তো এই বাসকে কি তুমি ইউনাইটেডে বসেছিল, তার আগে ভবানীপুরে না কোথায় গেছিল, সেখানেও বসেছিল, ম্যাচ খেলেনি। তো গত বছরে বাসকে আসার পর আবার সেই বাসকে এরিয়ান্সে ভালো খেলার পর সেই 2 বছর হারিয়ে গেছিল, আবার বাসকে এসে শারীরিক গঠনটা খুব ভালো, একটু হাইটটা ছোট, কিন্তু স্পিড ফিট সবকিছু। তো এইগুলোই আমাদের কাছে একটা স্যাটিসফ্যাকশন, যে আমাদের কাছে যারা খেলছে তারা একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। তো এটাই আমাদের কাছে বড় তৃপ্তি।